তো? আমরা যাচ্ছি বকখালি। তো এখন আমরা বেহালা থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি ফুয়েল আপ করাবো আগে। তো এখানে E20 পেট্রোলটা ফুয়েল আপ করাবো এখন। তো আমরা এখন ফুয়েল আপ করে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে 3টে বাইক যাচ্ছে, আর মানে টোটাল 4টে বাইক আছে আজকে রাইডে। আজকে রাইডটা ছোটোখাটো হতে চলেছে, এটা ছোটোর উপরে যে কাছাকাছি কোথাও ঘুরে আসছি, তোমরা দেখতে পাবে। এখন ঘড়ি কাঁটায় বাজে 3:14। সেই তুলনায় খুব একটা রোদ বা খুব একটা গরম নেই, আছে হালকা রোদ, কিন্তু গায়ে অতটাও অসুবিধা হচ্ছে না, গায়ে লাগছে না। তো দেখা যাক যেরকম থাকে। এরপরে 100 কিলোমিটার মতো লাগবে এখনও। এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে 75 বাঁকড়া গুরু, আর এখান থেকে সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, বকখালি, আমতলা স্ট্রেট। এই রাস্তাটা চলে যাচ্ছে। রাস্তাটা টোটালি সিঙ্গেল লেন রাস্তা। তাই সবাইকে একটাই কথা বলার, যে একটু এই রাস্তায় যারা চালাবে একটুখানি ঘুরে চালাবে। উল্টো দিক থেকে যে কটা বাস আসবে খুব বাজেভাবে আসবে, তোমরা দেখতেই পাবে। বড় বড় গাড়িরা খুব বাজেভাবে র্যাশ ড্রাইভ করে এই রাস্তায়। সুতরাং একটু সাবধানে, এই যে সামনে থেকে আসছে দেখে না এরকমভাবেই লোক আসবে, মানে পুরোপুরি নিজের রাস্তা ভেবে চলে আসবে। এখান থেকে ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, কাকদ্বীপ, বকখালি টোটালটা এখান দিয়ে স্ট্রেট। এরপরে আমতলা আসছে। আমতলায় প্রচণ্ড জ্যাম হওয়ার চান্স আছে। আমতলাটা পেরিয়ে গেলে আর কোনো জ্যামের কোনো অসুবিধা হবে না। এই বাইকটার একটা রিভিউ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মোটামুটি যখন চালানো হয় তখন খুব একটা অ্যাগ্রেশন বোঝা যায় না যে এ কতটা ক্যাপাবিলিটি আছে। তবে যখন তুমি একটা থার্ড বা ফোর্থ গিয়ারে একটুখানি অ্যাক্সেলারেশন করবে না, সেকেন্ড বা থার্ড গিয়ারে যখন অ্যাক্সেলারেশন করবে, তখন যেই তুমি আউটপুটটা পাবে, ইউ উইল গেট সাকসিড, ইউ উইল গেট স্যাটিসফাইড। এখন আমরা চলে এসেছি আমতলাতে, আর এখান থেকে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, যেটা ওখানে বারুইপুরে চলে যাবে তোমরা। বারুইপুর রাস্তাটা বাঁদিকে ঢুকে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার, বকখালি সোজা। এই রাস্তাটা সরু, খুবই সরু রাস্তা, কিন্তু খুব সুন্দর রাস্তা। এখানে মাঝে মাঝে গাড্ডা গুড্ডা আছে, কিন্তু এই বড় গাড়িগুলো এখানে হচ্ছে সব থেকে। যেখানে এই যে গাড়িটা দেখছেন তো, এদের হচ্ছে কাজই এটা। এখন ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে এসেছি। এটা ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড। আমরা ফার্স্ট হলটা এখানেই দাঁড়াবো সবাই মিলে একটু। হাইটাই জোয়ার। ডায়মন্ড হারবারে পৌঁছে গেছি। এখান থেকে এখনো 80 কিলোমিটার বাকি। এখন রীতিমতো হাই টাইড চলছে, জাস্ট তোমরা দেখে নাও। আমি দাঁড়াতাম না। তো আমরা এখন ডায়মন্ডে চলে এসেছি। অল্প করে কিছু টিফিন করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। নেক্সট দাঁড়াবো নামখানা। রাইড আমাদের খুবই ভালো হচ্ছে।
সাথে এখন বুম্বা আছে, আর কোনো চিন্তা নেই আমাদের, ঠিক আছে। নর্মাল আমরা, আর আমার সাথে সবাই আছে, একদম রাজু আছে, আমি আছি, বুম্বা আছে, এদিকে আরও আমাদের গ্রুপের লোকজন আর সব ওদিকে আছে, গঙ্গার হাওয়া খাচ্ছে। আর এই কাকার দোকানে টুকটাক কিছু খেয়ে নেবো আমরা এখন। বুবাই মিরিন্ডা নিয়েছে আর সৈনী থামস আপ নিয়েছে। কাছাকাছি দারুণ জায়গা ঘুরতে আসার জন্য, একটা সুন্দর ইভিনিং স্পেন্ড হয়ে যাবে। তো এখান থেকে আমরা এবার বেরোবো। তো আমরা এখন ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে পড়ছি। এরপরে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস আমাদের বকখালি। আর একটা জিনিস বলে দিচ্ছি যে কুলপির পর থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো একটু দেখে শুনে চালাবে, ওখানে কিন্তু পুলিশ ধরছে। হ্যাঁ, আমরা যাচ্ছি বকখালি, বলে তো আমরা যাচ্ছি বকখালি। বকখালি যাচ্ছে ওরা। নিচে গিয়ে কি হবে? নিচে গিয়ে কি করবে? মজা মজা। চলো। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, হোটেল বলাকা, এখানে বকখালিতে নামকরা হোটেল। তো আমাদের বুকিং প্রসেস সব হয়ে গেছে। তো আমরা রুমে যাব, তো তোমাদের রুমটা দেখিয়ে দেবো। চলো, হোটেলটা খুব সুন্দর, দেখে নাও একবার। তো আমরা এখন রুমে পৌঁছে গেছি, পৌঁছে ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি, অল্প কিছু খাওয়া দাওয়া করে নেব। তো আশপাশটা যাচ্ছে একটু সি বিচের কাছে, তারপরে তোমাদের সাথে সবই শেয়ার করব। একটু বিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানে এটিএমের খুব সমস্যা, এটিএম অ্যাভেলেবিলিটি নেই। তোমরা যদি আসো তাহলে অবশ্যই ক্যাশ কিন্তু সাথে করে নিয়ে এসো। এখানে যা সিস্টেম আছে, তোমরা 1000 টাকায় 20 টাকা দিলে, মানে 1020 টাকা তোমরা দিলে, ওরা 1000 রুপিস তার বদলে তোমাদেরকে পে করবে। ইয়ে ভাই, আলুর চপ খাবে? আলু চপ তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সমুদ্রের পাড়ে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ির পার্কিং স্পেস আছে, আর প্রচুর দোকানপাট আছে, খাবারের দোকান, আর প্রচুর কেনাকাটা করার এখানে সব শপিংয়ের দোকান আছে। নানান রকম সমুদ্রের পাড়ে যেমন জিনিসপত্র পাওয়া যায়, ওই সব জিনিস কিনতে পারো বাড়ির জন্য। এখনও আমরা সি বিচ থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে যে পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে একটা আলাদাই ফিলিংস, খুব ভালো লাগছে। বালিগুলো কীরকমভাবে উড়ে আসছে তোমরা একবার দেখো। শহরে থেকে এগুলো তো উপভোগ করা যায় না, তাই সামনাসামনি এসে খুব ভালো লাগে। যে ভাই অসাধারণ, এখানে এসে এক্সপিরিয়েন্স হয়েছে একটা। তোমরা এখানে মাছের দোকান দেখতে পাচ্ছ, আমরা এক্ষুনি এটাকে ট্রাই করবো এরকম খেতে না। আমাদেরকেও বলছি তোমরা যখনই এখানে আসবে একবার করে ট্রাই করে দেখবে, অসাধারণ তোমাদের এই জিনিসটা। সাবাস সাবাস। তো আমরা এখন বিচে দাঁড়িয়ে আছি, দারুণ পরিবেশ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যেই হাওয়াটার জন্য আর কি এত দূর থেকে এসেছি। মনটা খারাপ ছিল, তোমরা হয়তো জানো না, আমি জানাইনি অ্যাকচুয়ালি। একটা এত বড় ড্রিম ডেস্টিনেশনের জন্য বেরিয়েছিলাম 17 মে, তো সেটা বাই এনি চান্স হয়ে ওঠেনি। তো তার জন্য আমার জন্যই আর কি প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমার ব্লু ওয়েভ লেগে গেছিলো। তো যার ফলে আজকে একটু আউটিং করতে আসলাম সৈনিকে নিয়ে। যেই রাইডটা আমার ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেটা অবভিয়াসলি কমপ্লিট করব। আমরা এখন যাচ্ছি মাছ ভাজা খেতে, তাই তো ভাই?
ভালো হবে তো এটা খাও না, এখানে তো খাবো। ছাড়া আচ্ছা আচ্ছা কি তো অনেকগুলো দোকান খুঁজে একটা দোকানে মাছ পছন্দ হলো, একটু ফ্রেশ মাছ রাখছে, তো ওখান থেকে একটু কিছু মাছ ট্রাই করা যাক। নাইস নাইস, তুমি ট্রাই করো। ফ্রেশ, একদম ফ্রেশ চিংড়ি। তো আমরা এখান থেকে চিংড়ি মাছ ট্রাই করলাম, মাছগুলো বেশ ফ্রেশ। নেক্সট মাছ একটা বড় ভেটকি নিয়ে নিয়েছি, রুমে গিয়ে খাওয়া হবে। অসাধারণ জিনিস, দেখেই লোভনীয় জিনিস, এটাকে কেউই ছাড়তে পারে না, একদম। বিশেষ করে আমি তো নিজে। কেমন ভাই? ঝাল ঝাল, মিষ্টিটা অবভিয়াসলি আছে, তবে আমার মনে হয় আরেকটু মিষ্টিটা বেশি হলে আমার ভালো হতো, কারণ মিষ্টিটা আমার বেশি পছন্দের জিনিস। ট্রাই করি, খুব ভালো। আরেকটু মিষ্টিটা হলে ভালো। চল বেরোবো ভাই, নুনটাও হালকা কম ভাই। হালকা একটু নুন তো। ও তো রাত্রিবেলা আমরা হোটেলে নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ ফ্রাই, এখানে ছিল ভেটকি মাছ ফ্রাই, তার সাথে ছিল চিকেন কাবাব, চিকেন তন্দুরি, যেগুলোর টেস্ট খুবই ভালো ছিল। তো আজকের দিনটা আমরা এরমভাবেই আনন্দ করে খাওয়া দাওয়া করে শেষ করলাম। আবার নেক্সট ব্লগ আসছে খুব শিগগিরই। পরের এপিসোডে তোমরা দেখতে পাবে আমরা বকখালির নেক্সট দিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম। তাই এখন অবধি যে বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও।